সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন সবাইকে স্বাগতম। আমরা বিগত কয়েক মাস মহার্ঘ ভাতা নিয়ে খুবই আলাপ আলোচনায় ব্যস্ত ছিলাম। আমরা কনফার্ম ছিলাম জুলাই মাস থেকে আমরা মহার্ঘ ভাতা পাচ্ছি, কিন্তু সরকার 3/6/2025 তারিখে একটি পরিপত্র জারি করেছিল। সেখানে বিশেষ ভাতার বিশেষ অনুদানের কথা বা বিশেষ সুবিধার কথা বলেছে, এবং বিশেষ সুবিধা কারা পাবেন সেখানেও একটু গোজামিল রয়েছে। আমরা যদি কয়েকটা শব্দ বিশ্লেষণ করি তাহলে আমরা কনফার্ম হব। যেমন আমরা 3 নং যে অপশনটা আছে সেটার দিকে একটু লক্ষ্য করি। পরিপত্রের 3 নং যে অপশন আছে সেখানে আমরা একটু দেখি যে রাজস্ব বাজেট হতে অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান। একটু ভালোভাবে লক্ষ্য করুন, রাজস্ব বাজেট হতে অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত, অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত এই কথাটা বলা আছে। এই অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত কেমন? তারপরে আপনার অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কারা এটা আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। এই জিনিসটা একটু বুঝতে হবে, তাহলে আমরা কনফার্ম হব। আমরা দেখি আপনাদেরকে, এমন যেমন আরেকবার বলা আছে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় 2015 স্কেলের বেতন স্কেল 2015 আওতাভুক্ত আছে তারা এই বিশেষ সুবিধা পাবেন, তবে সেটা কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের নিজস্ব বাজেট হতে এটা মেটাতে হবে। সরকার তো বাজেট দিয়ে দিবে, কিন্তু যখন প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা বাজেট হবে ওই বাজেট থেকে এটা মেটাতে হবে, এটা বলছে। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কি এই যে অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান আর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ভিতরে পার্থক্যটা কি? যে লক্ষ্য করুন, যেমন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বলতে বোঝায় এইসব শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নয়, তবে সরকারের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেয় রাজস্ব বাজেট থেকে, অর্থাৎ সেটা কিন্তু আমাদের এটা কিন্তু অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান। এই যে দেখুন, রাজস্ব অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান, সেগুলো হচ্ছে এমপিওভুক্ত প্রতিষ্ঠান। মানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে রাজস্ব অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান, আর কিন্তু রাষ্ট্রায়ত্ত বা সরকারি নয়, আমরা কিন্তু সরকারি নয়। তাইলে অনুদানে পরিচালিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এই পরিপত্রের কোন পরিপত্রের যেটা তারা বিশেষ সুবিধার ব্যাপারে যে পরিপত্র দিয়েছে সেই পরিপত্রের আওতায় আসবে না। এমপিওভুক্ত শিক্ষা কর্মচারীরা যদি অনুদান মানে বিশেষ সুবিধা পেতে হয় তাহলে মাউসি থেকে একটা পরিপত্র জারি করা থাকতে হবে। সেই পরিপত্রটা কিরকম আমরা এখন আপনাকে সেটা দেখাবো। এই যে দেখুন, 18 জুলাই 2023 সালে যে বিশেষ প্রণোদনা দিয়েছিল, বিশেষ সুবিধা দিয়েছিল, সেটার ব্যাপারে কিন্তু মাউসি থেকে একটা পরিপত্র জারি করা হয়েছিল। মাউসি থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের জন্য 5% হারে বিশেষ সুবিধা প্রদান উপযুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ 1 জুলাই 2023 হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের 5% হারে, তবে 1000 টাকার কম নয়, এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। তাহলে বোঝা যাচ্ছে যে মাউসি এরকম একটা পরিপত্র জারি করতে হবে, তাহলে বোঝা যাবে। আর যদি মাউসি পরিপত্র জারি না করে তাহলে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিশেষ প্রণোদনা পাচ্ছি না। আমাদের জন্য বড় এটা দুর্ভাগ্যের বিষয়। সবাই অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।